আপনি যদি ফেসবুকের মাধ্যমে অনলাইনে বিজনেস করে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু মেটা অ্যাডস ব্যবহার করছেন। আর সেই মেটা অ্যাডসকে ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে বাজেট ফ্রেন্ডলি ফেসবুক অ্যাডসটা দিকে সবার প্রথমে নজর দিতে হবে, এবং খুবই ইম্পর্টেন্ট এইটা, কারণ আপনি যদি আরওআইটাকে নিয়ে আসতে চান, ভালো আরওআই জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনার অ্যাডসটাকে বাজেট ফ্রেন্ডলি করতে হবে। কম বাজেটের সফল অ্যাড চালানোর যে কৌশল, সেই কৌশল নিয়েই মূলত আজকে আমি আমার ভিডিওটাকে সাজিয়েছি। কিভাবে আপনি সফল অ্যাড চালাবেন অল্প বাজেটের মাধ্যমে, সেই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো অনেকেই মনে করে যে ফেসবুক অ্যাডস চালাতে বড় বাজেট দরকার হয়, কিন্তু বাস্তবে সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করলে কম বাজেটেও ভালো রেজাল্ট পাওয়া কিন্তু আসলে সম্ভব, যেটা অনেকেই মনে করে না। ফেসবুক অ্যাডস মানেই মনে করে যে হিউজ হিউজ বাজেট দিতে হবে, দিনে $20, $50, $100 করে বাজেট দিতে হবে। আসলে বিষয়টা এরকম না, সঠিক স্ট্র্যাটেজি থাকতে হবে মূল বিষয়ে। এই ক্লাসে মূলত আপনি শিখতে পারবেন যে কীভাবে কম বাজেটে অ্যাড চালিয়েও রিচ, লিডস এবং সেলস আপনি আনতে পারবেন। তো চলেন শুরু করি। প্রথমে যদি আপনি ধরেন, তো প্রথম স্টেপ ওয়ানে আপনি পাবেন হচ্ছে ক্লিয়ার গোল সেট করতে হবে আপনাকে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি মূলত কোন বিষয় নিয়ে বিজ্ঞাপনটা চালাচ্ছেন, আপনি এই যে একটা বিজ্ঞাপন চালাবেন, আহ, এই যে আমার একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা যে আমি চালাবো, এই ক্যাম্পেইনের কিন্তু আপনাকে প্রথমেই গোলটা সেট করতে হবে যে কোন উদ্দেশ্য নিয়ে আপনি মূলত এই বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছেন। যেমন হতে পারে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হতে পারে। আমরা জানি যে এই যে একটা ক্যাম্পেইন যখন আমি সেট করব, তখন কিন্তু আমার 5-6টা যে অবজেক্টিভ থাকবে, সেই অবজেক্টিভের মধ্যে আমার সিলেক্টেড যে আমি যে উদ্দেশ্যে বিজ্ঞাপনটা চালাতে চাই, সেই উদ্দেশ্যটাকে আমাকে পারফেক্টলি সিলেক্ট করতে হবে। আপনি যদি সেলস চান, বাট আপনি যদি অবজেক্টিভে এসে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সেট আপ মানে সিলেক্ট করেন, তাহলে কিন্তু এই যে বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা টোটালি ওয়াস্ট হবে। এর থেকে আপনার 1% রেজাল্টও কিন্তু আপনি মূলত পাবেন না। সুতরাং আপনাকে প্রথমেই সেট করতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে মূলত আপনার এই বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছেন। ঠিক আছে? আহ, আমি একেবারে একটা ক্যাম্পেইন শুরু থেকেই দেখালে মনে হয় আমার বেটার হবে। আসলে আমি প্রিভিয়াসটা না করি। এই যে এইটা হচ্ছে অবজেক্টিভ, এইটাকে এইখান থেকে আপনি হচ্ছে মূলত আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আপনি পারফেক্টলি সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি পাবলিকে অ্যাওয়ারনেস তৈরি করতে চান বা পাবলিকে জানাইতে চান যে আপনি কোন উদ্দেশ্যে এই বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছেন, বা আপনার এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে ধারণা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাওয়ারনেসটা সিলেক্ট করবেন। আপনি যদি এই অ্যাডসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে, ফেসবুকের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করবেন। আপনি যদি চাচ্ছেন যে আপনি লাইক, কমেন্টস বা পাবলিক রিয়াকশন বা ইন্টারাক্ট করুক, সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করবেন। আপনি যদি চাচ্ছেন বিভিন্ন ফর্ম পূরণের জন্য বা বিভিন্ন ধরনের পুল জেনারেট করার জন্য, সেক্ষেত্রে আপনি লিডস সিলেক্ট করবেন। আপনি যদি কোনো অ্যাপস প্রমোশন করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাপ প্রমোশন অ্যাপটা অবজেক্টিভ সিলেক্ট করবেন। এবং আপনি যদি মূলত সেল চান, যেটা আপনি রেগুলারলি চাই বা আপনাদের জেনারেল ইন্টারেস্ট এটাতে, সেই সেলস যদি আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই সেলস অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। তো আমরা পারফেক্টলি কিভাবে আমাদের গোল সেট করতে পারি সেটা দেখলাম। গোল ভুল হলে কিন্তু বাজেট নষ্ট হয়। কম বাজেট শুরু করলেও সবসময় একটু গোল নিয়ে কাজ করতে হবে। স্টেপ টুতে আমরা যদি যাই, সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে সঠিক অডিয়েন্স নির্বাচন করা। বাজেট বাঁচানোর মূল চাবিকাঠি হচ্ছে আপনাকে পারফেক্টলি সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কিছু অডিয়েন্স টাইপ আপনাকে প্রথমে দেখতে হবে যে কাস্টমার অডিয়েন্স, সবচেয়ে সাশ্রয়ী লুকেলাইক অডিয়েন্স এবং ব্রড অডিয়েন্স। আপনি কোন ধরনের অডিয়েন্স এইখানে সিলেক্ট করতেছেন। ঠিক আছে, আমি ধরলাম এইখানে মূলত এইখানে বেশ অডিয়েন্স সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোন ধরনের অডিয়েন্স সিলেক্ট করতেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তিন ধরনের অডিয়েন্স আমরা জানি যে কাস্টমার অডিয়েন্স আছে, লুকো লাইক অডিয়েন্স আছে, ব্রড অডিয়েন্স আছে এবং কোর অডিয়েন্স আছে। এই যে অডিয়েন্স টাইপ আছে, সেইখান থেকে আপনি যে ধরনের অডিয়েন্স টাইপটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি কাস্টমার অডিয়েন্সের ক্ষেত্রে আপনি যদি একটা লং টাইম আপনার বিজ্ঞাপন চালিয়ে থাকেন এবং আপনার পারফেক্টলি পিক্সেল সেট আপ আছে, যে পিক্সেলটা আপনাকে ডাটা থ্রু করতেছে ওয়েবসাইটের মাধ্যম, ওয়েবসাইট থেকে, সেই যে পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইটের ডাটা থ্রো করতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমার অডিয়েন্সটা সিলেক্ট করতে পারেন। এবং এই কাস্টমার অডিয়েন্সটা আপনি জেনে খুশি হবেন যে কাস্টমার অডিয়েন্সটা খুবই সাশ্রয়ী, কারণ আপনাকে এই কাস্টমার অডিয়েন্স আপনি আপনার নিজের যে মানে অডিয়েন্সকে আপনি চাচ্ছেন, যে ধরনের অডিয়েন্স আপনি চাচ্ছেন, যে ধরনের অ্যাক্টিভিটিস আপনি চাচ্ছেন, সেই ধরনের অডিয়েন্সকে আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনি হচ্ছে কাস্টমার অডিয়েন্সকে টার্গেট করেন। সেক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি সাশ্রয়ী। আর আপনি যদি অ্যালগোরিদমকে ট্রাস্ট করেন, সেক্ষেত্রে আপনি
ব্রড অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, কিন্তু ব্রড অডিয়েন্স হিউজ বাজেট লাগবে এবং হচ্ছে আপনার এইটার ব্যাপ্তিটা অনেক বেশি। সুতরাং আমি মানে সাজেস্ট করবো যে অবশ্যই আপনাকে ব্রড অডিয়েন্স প্রথমেই বা অল্প বাজেট থাকলে এই ব্রড অডিয়েন্সের দিকে না যাওয়াটাই বেটার। ঠিক আছে, তো এইখানে দেখেন যে এটা আমরা দেখাচ্ছিলাম যে এইখানে কিন্তু এটাতে মূলত নাই, এইখানে আমি এই মুহূর্তে দেখাতে পারতেছি না। এখানে ক্রিয়েট অডিয়েন্স আছে, তো আপাতত থাক, এটা থাকলো কম বাজেটে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স প্লাস রিটার্গেটিং অডিয়েন্স। কম বাজেটে কীভাবে আপনি বেস্ট প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স থাকবে এবং রিটার্গেটিং অডিয়েন্সকে টার্গেট করলে আপনি হচ্ছে অল্প বাজেটে ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। এরপর হচ্ছে খুব ন্যারো অডিয়েন্সকে এড়িয়ে চলতে হবে। যদিও এর আগে বলেছি ব্রড অডিয়েন্সকে, আপনার যদি বাজেট মোটামুটি থাকে তাহলে অবশ্যই আপনাকে ন্যারো অডিয়েন্সকে এড়িয়ে যেতে হবে। অপ্রয়োজনীয় ইন্টারেস্ট যোগ করা যাবে না। আহ, আপনি যখন মূলত হচ্ছে ক্যাম্পেইন অপশনে আসার পরে অ্যাডসেট অপশনে আসে ডিটেল টার্গেটিংয়ে যাবেন, তখন সেখানে কিন্তু আপনাকে ইন্টারেস্ট সেট করতে হবে। অডিয়েন্স সেগমেন্টে আসার পরে এই যে অ্যাড সাজেশনে আসার পরে এইখানে আপনি যে ইন্টারেস্টগুলো দেবেন, যেমন অনলাইন শপার্স বা এই যে ইন্টারেস্টগুলো আপনি সেট করবেন, এইখানে যেটা বলছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় যে ইন্টারেস্ট, এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে। সুতরাং অবশ্যই আপনি যখন অডিয়েন্স সেট আপ করবেন অপ্রয়োজনীয় ইন্টারেস্টগুলোকে অ্যাভয়েড করে যাবেন, অবশ্যই আপনি যদি বাজেট বাঁচাইতে চান। এরপরে স্টেপ থ্রিতে যদি আমরা সহজ চলে আসি তাহলে ক্যাম্পেইনের স্ট্রাকচারটাকে আমরা সামনে পাবো। ক্যাম্পেইন স্ট্রাকচারটা স্মার্ট সেট আপ করতে হবে। ক্যাম্পেইনের স্ট্রাকচারটা, আমি যে টোটাল একটা ক্যাম্পেইন রান করবো এই ক্যাম্পেইনটাকে মূলত স্মার্টলি স্ট্রাকচার দিতে হবে। আমরা জানি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, এই তিনটা সেকশনেই কিন্তু মূলত একটা বিজ্ঞাপন হয়ে থাকে। এটাকে মূলত স্মার্টলি স্ট্রাকচার দিতে হবে। তো আমরা সেটাতেই যাই। চলেন, কম বাজেটে অ্যাড চালাতে হলে, আপনি যদি কম বাজেটে অ্যাড চালাতে চান সেক্ষেত্রে ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাড সেট এবং ওয়ান থেকে টু অ্যাডস আপনাকে দিতে হবে। এর আগে আমরা যেটা দেখলাম ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাড সেট, ওয়ান অ্যাড। সেক্ষেত্রে এখানে অ্যালগোরিদম বা ফেসবুকের অ্যাড সিস্টেম যেটাকে সাপোর্ট করে সেটা হচ্ছে যে আপনি কি এই ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাড সেট, ওয়ান অ্যাডসের পাশাপাশি আরও একটা অ্যাড আপনি দিতে পারেন, অথবা এই ওয়ান 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 এই এই সমান্তরাল সিস্টেমেই আপনি গেলেও কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট আসবে এবং এটা মূলত একটা স্মার্ট সেট আপ। বেশি অ্যাড সেট দিলে বাজেট ভাগ হয়ে যায়। আমরা এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট নিউজ দিই, সেটা হচ্ছে যে এই যে অ্যালগোরিদমে, ফেসবুক অ্যালগোরিদমে খুব বড় একটা আপডেট এসেছে, সেটার নাম হচ্ছে মেটা অ্যান্ড্রোমেটা। এই অ্যান্ড্রোমেটাতে আপনি যদি আসেন এবং সেই অ্যান্ড্রোমেটার মূল দুইটা কথা, সেটা হচ্ছে যে অডিয়েন্স, আপনাকে অডিয়েন্স এবং প্লেসমেন্ট এই দুইটা জিনিস কিন্তু ফেসবুক বট অর্থাৎ ফেসবুকের যে রবট আছে সেটা নিজেরাই সেট আপ করে দেবে। বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আইসার পরে ওয়ান অ্যাডসেট, ওয়ান ক্যাম্পেইন, ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাডসেট, এইখানে 5 থেকে 6টা অ্যাড আপনাকে ক্রিয়েট করতে হবে। যে অ্যাডে কিন্তু আলাদা আলাদা আপনাকে বাজেট দিতে হবে। আপনি একটা অ্যাডে যে পরিমাণ বাজেট দিতেন আপনাকে 5টাতে সেই পরিমাণ এক একটা অ্যাডে বাজেট দিতে হবে। সুতরাং আপনি যদি অ্যান্ড্রয়েড আপডেট অনুসারে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিউজ একটা বাজেট পার ডে, আপনার যদি 1 টাকা একটা বিজ্ঞাপনে খরচ হতো একটা অ্যাডে, সেক্ষেত্রে 5টা অ্যাডে কিন্তু আপনাকে 5 টাকা খরচ করতে হবে। তার মানে হচ্ছে আপনি যদি প্রতিদিন 500 টাকা বাজেট দেন তাহলে 5টা অ্যাডে আপনার কিন্তু প্রতিদিন 2500 টাকা পার অ্যাডে চলে যাবে। সুতরাং আপনাকে এই বিষয়টা অবশ্যই আপনার বাজেটের মধ্যে পড়ে কি না সেটা আগে ভেবে নিতে হবে, না হলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি 15 দিনের জন্য বিজ্ঞাপন চালায় 3 দিনের মধ্যে আপনার বিজ্ঞাপনের বাজেট শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা জানি যে 3 দিনের মধ্যে কিন্তু মূলত একটা ফেসবুক অ্যাডস আপনার সেই অডিয়েন্সগুলোকে বুঝতে বা চিনতেই কিন্তু 3 দিন চলে যায়। সুতরাং 3 দিনে যদি আপনার বাজেটই শেষ হয়ে যায়, আপনার চিনতে শেষ হয়ে গেলে আপনি কিন্তু কোনো ধরনের আউটপুট পাবেন না বা রেজাল্ট আরওয়াই কোনোটাই আসবে না। সুতরাং আপনাকে অবশ্যই ওয়ান 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 ফর্মুলা অর্থাৎ একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড অফ বেস স্ট্রাকচার, এই ফর্মুলাতেই থাকা বেটার। ফেসবুক অ্যালগোরিদম কনফিউজ হয় হিউজ পরিমাণে যদি আপনি সেট আপ করেন, মানে আপনি যদি প্রচুর পরিমাণে একটা মানে অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো ক্যাম্পেইন সেট করেন, অনেকগুলো অ্যাড সেট করেন, তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম অনেকটা কনফিউজড হয়। আহ, তারপরও কিন্তু অ্যান্ড্রয়েডে আপডেট আসার পরে হিউজ পরিমাণে এই বিষয়টা চর্চা হচ্ছে। তো সিম্পল স্ট্রাকচার ইকুয়াল টু বেটার লার্নিং। সুতরাং সিম্পল স্ট্রাকচার যদি আপনার থাকে তাহলে আপনাকে বেটার লার্নিং এবং ফেসবুকে অ্যালগোরিদম এটাকে ট্র্যাক করতে পারে যে আপনি কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন। এরপরে যেটা আছে ডেইলি বাজেট
আসলে কত রাখা উচিত এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে চর্চা হয়। আমি যখন বাজেট সেট করতে যাই, ঠিক আছে, এই যে বাজেটটা, এই বাজেটটা আসলে কত হওয়া উচিত? আপনি যদি নতুন একটা ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আপনাকে ডেইলি বাজেট রাখতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছি যে আপনি যদি নতুন একটা ক্যাম্পেইন, নতুন একটা অ্যাডস ম্যানেজারের আন্ডারে নতুন একটা ক্যাম্পেইন রান করতে চান, অবশ্যই আপনাকে ডেইলি বা লাইফ টাইম বাজেট না দিয়ে অবশ্যই ডেইলি বাজেটটা দেওয়া উচিত, এবং সেই ডেইলি বাজেট আপনি সিলেক্ট করবেন সেইটা অ্যাকচুয়ালি কত হওয়া উচিত। সেক্ষেত্রে আমি যদি বলি ডেইলি বাজেট 300 থেকে 700 টাকা প্রথমে হওয়া উচিত। আপনি যদি শুরু করতে যান, শুরুর দিকে অবশ্যই 300 থেকে 700 টাকা হওয়া উচিত। 300 টাকার বেশি না, সরি 300 টাকার কম না এবং 700 টাকার বেশি না হওয়াটাই উচিত, কারণ আপনি হচ্ছে এটাকে টেস্টিং পারপস কিন্তু ধরা হয়ে থাকে প্রথম 3 দিনে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে এই বিজ্ঞাপন আপনার জন্য লাভবান কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও রিটার্ন পেতে পারেন স্মার্টলি। এরপরে বিগেইনার হলে 300 থেকে 500 হওয়াটা বেটার, যেটা বলছে অ্যালগোরিদম। টেস্টিং পেজে 3 থেকে 5 দিন, এই যে দেখেন আমি যেটা বললাম টেস্টিং পারপস 3 থেকে 5 দিন কিন্তু একটা বিজ্ঞাপনের টেস্টিং পারপস। যদি এই 3 থেকে 5 দিনে পজিটিভ রেজাল্ট না আসে, অর্থাৎ ভালো আরওআই না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে বিজ্ঞাপন ভালো রেজাল্ট দিচ্ছে না সেই বিজ্ঞাপনটা কিন্তু অবশ্যই আপনাকে অফ করে দিতে হবে, তাছাড়া আপনি দিন শেষে দেখবেন যে লুজার হচ্ছেন। এরপরে যেটা হচ্ছে হঠাৎ বাজেট বাড়াবেন না, ধীরে ধীরে স্কেল করতে হবে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আপনি যখন কোনো বিজ্ঞাপন ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো আরওআই পাচ্ছেন, হঠাৎ করে কিন্তু আপনি এই বিজ্ঞাপনের বাজেটটাকে ডাবল করে দেবেন না, আপনাকে অবশ্যই 20 থেকে 30% করে ডে টু ডে বাড়াইতে হবে। অর্থাৎ আপনার যদি বাজেট থাকে 300 টাকা, সেক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে 360 টাকা বা 370 টাকা করে দিতে পারেন প্রথম দিনে, পরের দিনে 420 টাকা করলেন, তারপরের দিনে 500 টাকা করলেন, তারপরের দিনে আপনি এটাকে 500-550 টাকা করে, পরের দিন 6, অর্থাৎ 3 থেকে 4 দিনে আপনি বাজেটটাকে ডাবল করতে পারেন। কিন্তু হঠাৎ করে একদিনেই এসে প্রথম দিনে দ্বিতীয় দিনে আপনি বাজেটটাকে ডাবল করলে এই মানে রেজাল্ট কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে, অর্থাৎ 95% ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা চলে এসেছি স্টেপ নাম্বার 5-এ, সেটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি। আমরা জানি যে যে কোনো বিজ্ঞাপন বা যে কোনো কন্টেন্ট, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা আপনি যদি একজন মার্কেটার হন, সেক্ষেত্রে আপনার মূল যে বিষয়, সে মূল প্রাণ যেটা, মূল এলিমেন্টস যেটা, আপনার যে মূল সম্পদ যেটা, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট। তো সেই কন্টেন্টের জন্য কিন্তু আপনাকে পারফেক্টলি একটা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকতে হবে। সেই কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আসলে কি? সেই কন্টেন্ট স্ট্র্যাটেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন আপনার এই কন্টেন্টের মধ্যে একটা ক্লিয়ার মেসেজ থাকতে হবে, একটা ক্লিয়ার মেসেজ থাকতো। এরপরে প্রবলেম প্লাস সলিউশন, আপনাকে প্রবলেমটা ওই কন্টেন্টের মধ্যে জানিয়ে দিতে হবে যে আপনার এই প্রবলেমটা, এবং এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন সেটাও আপনাকে এই কন্টেন্টের মধ্যেই জানিয়ে দিতে হবে। সিম্পল ডিজাইন থাকতে হবে কন্টেন্টের মধ্যে, আহামরি হাই হুক করে কোনো ধরনের কন্টেন্ট ডিজাইন করলে সেই কন্টেন্ট কিন্তু মানুষ আসলে খুব বেশি স্বাভাবিকভাবে গ্রহণ করে না। এরপরে এই স্ট্রং হুক থাকতে হবে, স্ট্রংয়ের কারণে পুরো ভিডিওটা আপনার দেখার জন্য দেখতে বাধ্য হয় বা দেখার আগ্রহ প্রকাশ পায়, এটাকেই মূলত হুক বলা হয়ে থাকে। এইটা মূলত প্রথম 3 সেকেন্ড আপনি এমনভাবে কয়েকটা শব্দ উচ্চারণ করবেন যাতে করে পুরো ভিডিওটা দেখার আগ্রহ মানুষ পুরো ভিডিওটাই দেখে, এটাকেই মূলত হুক বলা হয়ে থাকে। এই ধরনের হুক কিন্তু প্রথম 3 সেকেন্ডে আপনাকে দেখাইতে হবে। এরপরে আছে বেস্ট ক্রিয়েটিভ টাইপ, মানে বেস্ট ক্রিয়েটিভ টাইপটা মূলত কি? শর্ট ভিডিও এবং রিলস থাকতে হবে। আমরা জানি যে বর্তমান প্রেক্ষাপটে রিলস এবং শর্ট ভিডিওর কদর সর্বোচ্চ। সেটা মানে আপনার ইউটিউব, সরি আপনার হচ্ছে ফেসবুকে রিলস সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, এবং ভিডিওটাও শর্ট ভিডিও হলে সেটা ভাইরাল হচ্ছে। আপনি ইমেজ বা টেক্সট ভিডিও মানে পোস্টের ক্ষেত্রে এই টাইপের শর্ট ভিডিও বা রিলস কিন্তু খুব বেশি অ্যাকসেপ্টেবল এবং খুব বেশি ভাইরাল হচ্ছে এবং ভালো রিচ পাচ্ছে এটাতে। ইউজিসি স্টাইল ভিডিওটাও খুব বেশি ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে এটাও অ্যাকসেপ্টেবল, অর্থাৎ সেটাও হতে হবে ভিডিও। হ্যাঁ, সিম্পল ইমেজ প্লাস বোল্ড টেক্সট, আপনি যখন টেক্সট করতে যাবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু সিম্পল ইমেজ দিতে পারেন, এবং আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টগুলোকে বোল্ড করে দিতে হবে, ঠিক আছে? আমরা জানি যে কিভাবে আসলে বোল্ড করতে হয়। দেখেন এই যে আপনি নর্মালি এই 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 যে ভিডিও, আহ, এটাকে আপনি যদি আনবোল্ড করেন দেখেন এই অবস্থা হবে, বাট আপনি যদি এটাকে বোল্ড করেন, বোল্ড করলে অনেক কিন্তু ডিপ হয়ে যাবে। এটাকে মূলত বোল্ড বলা হয়ে থাকে। এই টাইপের ভিডিওগুলো, এই টাইপের টেক্সটগুলো কিন্তু অনেক বেশি আহ, পায়, আকর্ষণ পায় মূলত, ঠিক আছে? সুতরাং আপনাকে অবশ্যই বোল্ড টেক্সট করতে হবে। আপনি যেটা করবেন না সেটা হচ্ছে ওভার ডিজাইন করা যাবে না, বেশি লেখালেখি করা যাবে না, এবং কনফিউশন কোনো ধরনের অফার আপনি এই কন্টেন্টের মধ্যে দিতে পারবেন না, দিলে কিন্তু এটা রিচ, মানুষ ডিমোটিভেট হয়ে রিচ ডাউন হয়ে যাবে। এরপরে যেটা আছে স্টেপ নাম্বার 6, সেটা হচ্ছে অ্যাড কপি লেখার নিয়ম। আপনি কিভাবে আপনার অ্যাড কপিটা লিখবেন সেটার যদি প্রথমে বলি, একটি ভালো অ্যাড কপিতে থাকতে হবে
পেইন পয়েন্ট থাকতে হবে, সলিউশন থাকতে হবে, বেনিফিট থাকতে হবে, কল টু অ্যাকশন থাকতে হবে। পেইন পয়েন্ট কি? মানে একটা অডিয়েন্সের কিন্তু অথবা একটা কাস্টমারের কিন্তু কি ধরনের প্রবলেম আছে, কি ধরনের প্রবলেম, যে আপনি এই ধরনের প্রবলেম ভুগছেন। আপনি মনে করেন যে আপনি হচ্ছে একটা মেডিসিন বিক্রি করতেছেন যেটা হচ্ছে মানে মাজার ব্যথা সারায়। তাহলে বলতে হবে যে আপনি মাজার এই প্রবলেমটাতে ভুগছেন, অথবা আপনার মাথায় পেইনের প্রবলেমটাতে ভুগতেছেন, অথবা আপনি হাই ব্লাড প্রেশার সুগারে ভুগতেছেন। তাহলে কিন্তু আপনি এই বিষয়টা নিতে পারেন। এই যে পেইন পয়েন্ট, আপনাকে পেইন পয়েন্টটা প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আপনার মানে ওই যে ব্যথার জায়গা, অডিয়েন্সের ব্যথার জায়গাটাকে আপনার কন্টেন্টের মধ্যে ইনক্লুড করতে হবে। এরপরে সলিউশন দিতে হবে। ঠিক আছে, আপনি যদি এই যে হাই প্রেশার ব্লাড প্রেশারে ভোগেন, তাহলে আপনি এই ক্যারটটা মানে এই এই যে পাউডার, অথবা আপনি হচ্ছে ওই যে এক ধরনের সজনে পাতার গুঁড়া বলে, এই গুঁড়াটা খেয়ে নিতে পারেন। ঠিক আছে, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা একটা প্রবলেম, এবং এই যে সজনে পাতা আমি বিক্রি করতেছি, অফার করতেছি, এইটা কিন্তু এই মানে এই পেইন পয়েন্টের সলিউশন। এরপরে আমাকে প্রেজেন্ট করতে হবে যে বেনিফিটটা কি। এই যে সজনে পাতা আমি আপনাকে দিচ্ছি, এই সজনে পাতা খাওয়ার পরে আপনি আসলে কি ধরনের বেনিফিট পাবেন। তো সজনে পাতা খাওয়ার পরে আপনাকে কন্টেন্টের মধ্যে ইনক্লুড করতে হবে সজনে পাতা খাওয়ার পরে কিন্তু আপনার এই হাই ব্লাড প্রেশারটা মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি কিন্তু তাকে বেনিফিটটাও বললাম। এরপর আমাকে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে সিটিএ বাটন। তো আপনি যদি এই প্রবলেম থেকে সমাধান পেতে চান, অথবা আপনি যদি এই সজনে পাতা গুঁড়াটা অর্ডার করতে চান, তাহলে আপনি এই নাম্বারে কল করেন, অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার ডিটেলস দিন। তো মোটামুটি আমি আমার অ্যাড কপিতে কী কী রাখলাম, মূলত একটা প্রবলেম রাখলাম, অর্থাৎ পেইন পয়েন্ট, কাস্টমারের পেইন পয়েন্ট রাখলাম। তারপরে আমি রাখলাম যে এটার কি সলিউশন, সেটাও আমি দিলাম। এরপরে এই সলিউশন যে দিলাম সেটার বেনিফিটটা আসলে কী পাবে ওই অডিয়েন্স অথবা ওই কাস্টমার, এবং এই বেনিফিটটা দেওয়ার পরে আমি কী করলাম, সিটিএ বাটন অ্যাড করলাম। সিটিএ বাটন মানে হচ্ছে এইটা আপনার যদি লাগে তাহলে আপনি কীভাবে অর্ডার করবেন সেটার ফর্মুলাটাও, অর্থাৎ আমি সিটিএ বাটনটাও এখানে অ্যাড করে দিলাম। সুতরাং অ্যাড কপিতে আমার কী কী লাগে সেটা আমরা জেনে গেলাম। এক্সাম্পল সিটিএ বাটন, মেসেজ নাও, লার্ন মো, অর্ডার টুডে, এটা কিন্তু সিটিএ বাটন, ছোট সহজ এবং ডাইরেক্ট লিখুন। এরপরে যেটা আছে স্টেপ নাম্বার 7, সেটা হচ্ছে রিটার্গেটিং, সবচেয়ে কম খরচের রিজাল্ট। রিটার্গেটিং, আমরা জানি রিটার্গেটিং করার পরে আমার কিন্তু রিটার্গেটিংয়ের উদ্দেশ্য হচ্ছে আমার যেসব অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলোকে আমি বুঝতে পারছি, বা আমার পিক্সেলের থ্রুতে ট্র্যাক করতে পেরেছি যে আমার মূলত কোন ধরনের অডিয়েন্সগুলো আমি চাচ্ছি, বা কোন ধরনের অডিয়েন্সগুলোকে আমি টার্গেট করতে চাচ্ছি। এর ফলশ্রুতিতে আমি যেটা করতে পারি সবচেয়ে কম খরচে বাজেট করার জন্য, আমি আমার যে অডিয়েন্সগুলো আমার ভিডিওগুলো দেখেছে বা ইন্টারেক্ট করেছে তাদেরকে আমি রিটার্গেট করতে পারি। সেটা রিটার্গেট অডিয়েন্সের ক্ষেত্রে পেজ এঙ্গেজার্স হতে পারে, ভিডিও ভিউয়ার্স হতে পারে, ওয়েবসাইট ভিজিটর, ইনবক্স, মেসেজ অডিয়েন্স। এই যে অ্যাক্টিভিটিসগুলো ইন্টারেক্ট যারা করেছে তাদেরকেই আমি মূলত রিটার্গেট করে তাদেরকে বিজ্ঞাপন দেবো, এবং সেক্ষেত্রে কিন্তু রেজাল্টের ভালো আসার সম্ভাবনা খুব বেশি থাকে। ঠিক আছে, তো রিটার্গেটিং অ্যাডসের সিপিএম কম, কনভারসেশন রেট বেশি, এবং কম বাজেট হলে রিটার্গেটিং অবশ্যই ব্যবহার করতে হবে। সুতরাং সিপিএমও কম এবং কনভার্সন রেট, সিপিআই রেট খুবই বেশি। সুতরাং রিটার্গেটিংটা খুব বেশি মানে বেনিফিটেড হয় যারা মার্কেটার আছেন তাদের জন্য। এরপরে যেটা আছে স্টেপ নাম্বার 8, পারফরমেন্স অ্যানালাইসিস। পারফরমেন্স অ্যানালাইসিস অর্থাৎ বাজেট না হওয়ার রোধ করার উপায়। আমাকে অবশ্যই আমার যে রেজাল্ট আছে, আমি যে বিভিন্ন বিজ্ঞাপন চালাচ্ছি সেই বিজ্ঞাপনটার বিভিন্ন ধরনের পারফরমেন্স, রিচ, এঙ্গেজমেন্ট, অথবা আপনার হচ্ছে সিপিএম, সেটা হতে পারে আপনার হচ্ছে সিটিআর, সেলস, এই টোটাল বিষয়টাকে আমাকে কিন্তু অবশ্যই রোয়াস হতে পারে। ঠিক আছে, আর ওই হতে পারে, সব কিছু কিন্তু আমাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, অ্যানালাইসিস যদি আমি না করি, আমরা যদি হজালে বিজ্ঞাপনটা চালিয়ে যাই, কন্টিনিউ করে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি আমার বাজেটের সাথে আমার রেজাল্ট বা আরও এর সাথে কখনোই মিলাইতে পারবো না। সুতরাং আপনাকে যে মেট্রিকগুলো দেখতে হবে সেটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, সিপিএম, সিটিআর এবং কনভারসেশন। এই বিষয়ে, এই চারটা বিষয় কিন্তু আপনাকে ম্যান্ডেটরি দেখতেই হবে, এবং রেগুলার আপনাকে এটাকে খেয়াল রাখতে হবে এটা আপনার স্ট্যান্ডার্ড যে লেভেল সেই লেভেল পর্যন্ত ঠিক আছে কি না। ঠিক আছে, 48 থেকে 72 ঘন্টার আগে অ্যাডস বন্ধ করবেন না কখনোই, কারণ আমরা জানি যে একটা বিজ্ঞাপন রান হতে বা ভালো রেজাল্ট আসতে, বা আপনার যে অডিয়েন্স টার্গেট করছেন সেই অডিয়েন্সগুলোকে ট্র্যাক করতেও মূলত 48 থেকে 72 ঘন্টা লাগে। সুতরাং আপনি কোনো বিজ্ঞাপন যদি ভালো রেজাল্ট নাও আসে 72 ঘন্টার আগে, কিন্তু 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি এই বিজ্ঞাপনটাকে বন্ধ করা উচিত না। উইনিং অ্যাড স্কেল করুন, অবশ্যই আপনাকে উইনিং অ্যাড স্কেল করতে হবে, লুজিং অ্যাড পুশ করতে হবে। যে সকল 72 ঘন্টার পরেও দেখবেন যে রেজাল্টগুলো
ভালো আসছে না, পজিটিভ আসছে না, সেগুলো কিন্তু আপনাকে অফ করে দিতে হবে। কারণ এই 72 ঘন্টার পরেও যে রেজাল্ট ভালো আসবে না, সেটা কখনোই ভালো আসার সম্ভাবনা খুবই কম। আমার কিছু কমন মিস্টেক আছে, সেই মিস্টেকগুলো আমি যদি বলি তাহলে বুস্ট বাটন ব্যবহার করা যাবে না কোনোভাবেই। বুস্ট বাটন অনেকেই ব্যবহার করে, যেটা খুবই বাজে অবস্থা। শুধুমাত্র খরচ যাবে, রেজাল্ট আউটপুট ওইভাবে আসবে না। একসাথে অনেক ইন্টারেস্ট দেওয়া, আমি যে ডিটেল টার্গেটিং করি সেখানে কিন্তু হিউজ পরিমাণে ইন্টারেস্ট দিই, আপনি 2 থেকে 3টা দিতে পারবেন, এর বেশি দিলে কিন্তু এটার রেজাল্ট খুব বেশি ভালো আসবে না। এই অডিয়েন্সটাকে ব্রড হয়ে যায়, সেখানে কিন্তু হিউজ একটা অডিয়েন্সের একটা গোলমাল হয়ে যায়। আপনার যে রাইট অডিয়েন্স সেটাকে ট্র্যাক করা ফেসবুকের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আপনি একসাথে অনেকগুলো ইন্টারেস্ট ইউজ না করাটাই বেটার। ফ্রিকোয়েন্ট অ্যাডস এডিট করা যাবে না, মানে আপনি কন্টিনিউয়াসলি অ্যাডটাকে এডিট করবেন, আবার পুশ করবেন, আবার পাবলিশ করবেন, এটা করা যাবে না। আপনি একটা ক্যাম্পেইন রান ভেবেচিন্তে করতে হবে। ক্যাম্পেইন রান করার মধ্যে 72 ঘন্টার আগে, অ্যাটলিস্ট 48 থেকে 72 ঘন্টার আগে ওই অ্যাডটাকে কোনোভাবেই এডিট করা যাবে না, কোনো কাটসাটি করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু আবার ওই সময় থেকে 48 ঘন্টা পর্যন্ত বা 72 ঘন্টা পর্যন্ত আপনাকে ভালো পজিটিভ অ্যান্সার রেজাল্ট আসার জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং আপনি কখনোই এই বিজ্ঞাপনটা খুব বেশি দরকার না হলে আপনি হচ্ছে এই বিজ্ঞাপনটাকে এডিট করতে যাবেন না। এরপর কপি পেস্ট ক্রিয়েটিভ, আপনি কোনো ধরনের কপি পেস্ট ক্রিয়েটিভ দিয়ে কোনো বিজ্ঞাপন রান করতে যায় না, তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যালগোরিদম এটাকে কপিরাইট হিসাবে নিয়ে এটা রিচ ডাউন করে দেবে। আপনার বিজ্ঞাপন বন্ধ হবে না, কিন্তু কখনোই এটার রিচ হাই লেভেলে যাবে না। সুতরাং আপনাকে কপি পেস্ট ক্রিয়েটিভিটি অ্যাভয়েড করতে হবে। এরপরে প্যাশেন্স না রাখা, আপনাকে কোনো ধরনের প্যাশেন্স রাখা যাবে না। যদি রাখেন সেক্ষেত্রে আপনার এটা অ্যাডসের জন্য হার্মফুল হবে। আপনার এক্সপার্ট টিপস যদি ধরে, মানে টোটাল এই বিষয়টা আমরা আলোচনা করলাম যে কীভাবে বাজেট ফ্রেন্ডলি একটা বিজ্ঞাপন রান করা যায়, সেখানে এক্সপার্ট কিছু টিপস থাকে, সেটা যদি আমরা ধরি সেক্ষেত্রে ধরতে পারি যে ক্যাম্পেইন লার্নিং পেজ রিসপেক্ট করুন, ডিটেল টার্গেটিং, এক্সপেনশন, কনভারসেশনে অন রাখতে পারেন, অডিয়েন্স ওভারল্যাপ চেক করুন। একই ক্রিয়েটিভ বারবার ব্যবহার করা যাবে না, যেটা আমরা বারংবার ভুল করি, যে আমরা একটা বিজ্ঞাপন আমরা করেছি, একটা ভিডিও অনেক আগে করেছি, সেই ভিডিও দিয়ে হিউজ পরিমাণে বিজ্ঞাপন রান করে যাচ্ছি, 4-5টা বিজ্ঞাপন একটা ভিডিও দিয়ে রান করে যাচ্ছি, এরপরে বছরের পর বছরে একটা ভিডিও করে যাচ্ছি। কখনোই না মেটা অ্যান্ড্রোমেটা আপডেট আসার পরে যে বিষয়টি এসেছে, আপনার টোটাল অ্যাড পারফরমেন্স ডিপেন্ড করবে আপনার ক্রিয়েটিভিটির উপর, অর্থাৎ আপনার যে কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্টের উপর টোটাল আপনার যে অ্যাড পারফরমেন্স সেটা নির্ভর করে। সুতরাং আপনাকে কখনোই একই ক্রিয়েটিভ বারবার ব্যবহার করা যাবে না, এবং আপনার মানে কন্টিনিউয়াসলি আপনাকে এই যে কন্টেন্ট সেই কন্টেন্ট আপডেট নিয়ে আসতে হবে। ওকে, তো এইটা বিষয় ছিল। টোটাল বিষয় যদি আমরা সামারাইজ করি, যে আজকের ক্লাসটা আমরা সামারাইজ করি, তাহলে বাজেট ফ্রেন্ডলি ফেসবুক অ্যাডসের বিষয়টা হচ্ছে রাইট গোল প্লাস স্মার্ট অডিয়েন্স প্লাস সিম্পল ক্রিয়েটিভ প্লাস কনসিস্টেন্ট টেস্টিং প্লাস প্যাশেন্স। তো এইটাই মূলত আজকে আমাদের বাজেট ফ্রেন্ডলি ফেসবুক অ্যাডসের বিষয় নিয়ে টোটাল ডিসকাশন। আশা করবো যে এই যে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, এবং যারা মার্কেটার আছেন কন্টিনিউয়াসলি 2025 সালে হিউজ পরিমাণে আপডেট এসেছে ফেসবুকে। 2025 সাল বরাবরই যখন ম্যাটা হলো, ফেসবুককে ম্যাটা ইনক্লুড করলো, এরপরে ম্যাটা অ্যান্ড্রোমেটা আপডেট এসেছে। এই আপডেটগুলোর ফলে ফেসবুকের কিন্তু প্রচুর পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়েছে। বিভিন্ন ধরনের আপডেট আসার ফলে কন্টেন্ট ক্রিয়েটাররাও বিপদে পড়েছে, যারা মার্কেটার আছে তাদেরও বিপদে পড়েছে, বা যারা মার্কেটার হিসেবে ফেসবুকে বিজনেস করে তাদের কিন্তু বিপদের শেষ নেই। সুতরাং এই যে আপডেটগুলো বুঝে, কন্টিনিউয়াসলি আপডেটগুলো বুঝে আপনাকে যদি আপনি বিজ্ঞাপনটা রান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে বাজেট এক্সপ্যানশন সেটা কিন্তু খুব বেশি হবে না, এবং ওয়াস্ট হবে না বাজেট। আপনাকে বুঝতে হবে যে আসলে কোন ধরনের অ্যালগোরিদম আসলে কী ধরনের বিষয় চাচ্ছে, কী ধরনের বাজেট চাচ্ছে, কী ধরনের অ্যাড সেট আপ চাচ্ছে, এই বিষয়গুলো বুঝেই আপনাকে বিজ্ঞাপনটা রান করতে হবে। সেক্ষেত্রে আপনি উইনিং স্কেলে যেতে পারবেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু এই যে বিজনেস, আপনি আরওআই কখনোই মিলাইতে পারবেন না, রোয়াস মিলাইতে পারবেন না। সুতরাং আপনি দিন শেষে লুজার হবেন। তো আশা করবো যে বাজেট ফ্রেন্ডলি ফেসবুক অ্যাডসের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বড় লাইট সলিউশন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালাম। Thanks for watching Boral It Solution. Please subscribe for more videos like this.